जय श्री राधे जय जगतबंधु हरि। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरु कृपा ही केवलम। श्री गुरुदेवेर श्रीचरणे प्रणति जानाय सकल साधु गुरु वैष्णव सकलेर चरणे এই অধমের ভুলণ্ঠিত প্রণাম। আজ পৌষ মাসে শুক্ল তৃতীয়া তিথি। আজকের এই তিথি আমাদের কাছে স্মরণীয় বন্ধনীয়। ছয় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী পাদ ছিল জীব গোস্বামী পাদের আজ তিরোভাব তিথি। আজকের এই দিনে ছিল জীব গোস্বামী পাদের জীবনী কথা কিছু আস্বাদন করার চেষ্টা করব গুরু কৃপায়। ছিল রূপ গোস্বামী পাদ আর সনাতন গোস্বামী পাদের ছোট ভাই বল্লভ। পতিত পাবন মহাপ্রভু বল্লভের নাম দিয়েছিল অনুপম। তারই পুত্র ছিল জীব গোস্বামী পাদ। অনুপম ছোটবেলা থেকেই প্রভু রামচন্দ্রের ভক্ত, রামের উপাসনা করতেন। নিরবধি রামায়ণ শুনে রাম নাম জপ করে তিনি ভজন সাধন করতেন। একদিন ছিল সনাতন গোস্বামী পাদ ছোট ভাই অনুপমকে বললেন, আমি আর রূপ কৃষ্ণ ভজন করি, আমার ইচ্ছা তুমিও আমাদের মতো কৃষ্ণ ভজন করো। কৃষ্ণ নামে প্রচুর প্রেম, কৃষ্ণের নামের মধ্যে প্রচুর আকর্ষণ, প্রচুর বিলাস। তুমি আমাদের মতো কৃষ্ণ ভজন করো। তুমি কেন আমাদের থেকে ভিন্ন হবে? কেন আমাদের থেকে ভিন্ন থাকবে? তুমি আমাদের মতোই কৃষ্ণ ভজন করো। অনুপম বললেন, তোমরা যখন আদেশ করলে তাহলে ঠিক আছে, আমিও তোমাদের মতো, তোমাদের আদেশ অনুযায়ী আমিও কৃষ্ণ ভজন করব। হ্যাঁ, তিন ভাই একসঙ্গে কৃষ্ণ কথায় মত্ত থাকব। আর কি চাই? কৃষ্ণ কথাতেই বড় আনন্দ। এ কথা বলে ছোট ভাই অনুপম ছিল সনাতন গোস্বামী পাদ আর ছিল রূপ গোস্বামী পাদকে বললেন, তাহলে আমায় দীক্ষা মন্ত্র দাও, আমিও কৃষ্ণ ভজন করতে চাই। মুখে বললে কি হবে? মন তো আর সমর্থন করছে না। মন যে নিরন্তর রাম চিন্তন করে, প্রভু রামের নাম জপ করে, রাম চরণে, প্রভু রামচন্দ্রের চরণে নিজের মাথাটা বিকিয়ে দিয়েছেন। রাম রঘুনাথ যে তার একমাত্র সার, রঘুনাথের শ্রীচরণ যে অনুপম সার করে আছে। সারা রাত ভাবছে, তিনি ভাবছেন আমি কিছুতেই আমার রঘুনাথকে ছেড়ে দিতে পারবো না। এই আমার হৃদয় জুড়ে আমার রাম বসে আছে। প্রভু রাম ছাড়া আমার পক্ষে অন্য চিন্তন করা সম্ভব নয়। তাই ছুটে গেলেন ছিল সনাতন গোস্বামী পাদের শ্রীচরণে। কারণ সনাতন গোস্বামী পাদ ছিল তিন ভাইয়ের মধ্যে বড় ভ্রাতা। আমরা রূপ গোস্বামী পাদের নামটা আগে বলি, আমরা বলি জয় রূপ সনাতন, এই রকম বলি। কারণ রূপ গোস্বামী পাদ প্রথমে মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন, পরে সনাতন গোস্বামী পাদ পেলেন। কৃপা যিনি আগে পেয়েছেন তাই আমরা রূপ সনাতন বলি। আসলে ছিল সনাতন গোস্বামী পাদ বড় দাদা ছিলেন। তাই অনুপম সনাতন গোস্বামী পাদের চরণে গিয়ে পড়লেন। চরণে গিয়ে প্রণাম করে বললেন, রঘুনাথের পায়ে, আমার প্রভু রামের চরণে আমার মাথাটা বিকিয়ে দিয়েছি। আমার পক্ষে আমার রামকে ছাড়া সম্ভব নয়।
আমার পক্ষে আমার জন্ম জন্মান্তর আমার প্রভু রামের চরণে আমি নিজের মনোপ্রাণ বিকিয়ে দিয়েছি। আমার রামকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। অনুপম এই কথা সনাতন গোস্বামীপাদকে বললেন। প্রগাঢ় নিষ্ঠা, এই প্রগাঢ় নিষ্ঠা দেখে ছিল সনাতন গোস্বামীপাদ প্রসন্ন হলেন। তোমার এই ভক্তি, তোমার এই প্রভু রামের প্রতি এই নিষ্ঠা, তোমার প্রভু রামের চরণে এমন আকুলতা দেখে আমি প্রসন্ন হলাম। ছিল সনাতন গোস্বামীপাদ ছোট ভাই অনুপমকে এই কথাটা বললেন। এই ছোট ভাই যার নাম বল্লভ ছিল, শ্রীমান মহাপ্রভু যার নাম দিয়েছে অনুপম, তারই সন্তান ছিল জীব গোস্বামীপাদ। 6 গোস্বামীপাদের মধ্যে তিনি অন্যতম। মহাপ্রভু যখন বৃন্দাবন যাচ্ছেন তখন রামকেলিতে ছিল রূপ গোস্বামীপাদ আর সনাতন গোস্বামীপাদকে কৃপা করেছিলেন। সেই সময় ভ্রাতা অনুপম সঙ্গে ছোট্ট জীব গোস্বামীপাদ তিনিও গিয়েছিলেন। জীবের বয়স তখন ছিল 5 বছর। সদা সবসময় প্রভুকে দর্শন করতেন। 5 বছরের বালক সঙ্গোপনে প্রভু মহাপ্রভুকে দর্শন করে আনন্দে বিভোর হয়ে থাকতেন। বাল্যকাল থেকে জীবের ছিল কৃষ্ণ ভক্তি। অন্য বালকের সঙ্গে কৃষ্ণ বলরামের খেলা খেলতেন। অল্প বয়সে বিদ্যা অর্জনের কি রুচি, বিদ্যার প্রতি তার একনিষ্ঠ ভাব। অল্প বয়সে ভাগবতের সর্বশাস্ত্র সার মনে করে ভাগবতকে নিজের প্রাণ মনে করে ভালোবাসতেন। ভাগবত তার কাছে ছিল প্রাণ তুল্য। অল্প বয়সে অতি গভীর অন্তর, ভাগবতে জানে প্রাণের শোষর। একদিন হঠাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য বলে মূর্ছিত হয়ে পড়লেন শ্রীজীব গোস্বামীপাদ। ছোট্ট জীব। সকলে এসে দেখল ধুলায় লুটিয়ে পড়েছে জীব। ধুলায় লুটিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে অঝোর ধারায় আকুল হয়ে কাঁদছে। বয়সে এত বৈরাগ্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে 2 নয়ন বেয়ে অশ্রুধারায় জল পড়ে। ভাবে কি হবে, এত বৈরাগ্য, এও কি গৃহ ত্যাগ করবে? পিতা মারা যাওয়ার পর জেঠারা চলে গেছে বৃন্দাবনে। এবার কি হবে জীবের পরিণতি? সকলে ভাবছে কি হবে। যিনি কৃষ্ণ নামে তন্ময় থাকে তার গতিও কৃষ্ণের পথের দিকে হয়। কৃষ্ণময় তার ভুবন হয়। শ্রীজীব গোস্বামীপাদ তিনিও যে কৃষ্ণময় হয়ে আছেন। এক রাতে তিনি স্বপ্ন দেখছেন। কৃষ্ণ বলরাম স্বপ্নে এসে দেখা দিলেন। শ্রীজীব গোস্বামীপাদ দেখছেন কৃষ্ণ বলরাম গৌর নিতাই রূপে রূপান্তরিত হচ্ছে। কৃষ্ণ বলরাম নেই, কৃষ্ণ বলরাম গৌর নিতাই হয়ে দাঁড়িয়ে আছে। গৌর নিতাই জীব গোস্বামীপাদের মাথায় চরণ রাখলেন। গৌর বললেন, তোমাকে নিত্যানন্দের চরণে সমর্পণ করলাম। চন্দ্রদ্বীপের কিছু দূর অধ্যয়ন করছে শ্রীজীব গোস্বামীপাদ। সেইখান থেকে তিনি চললেন শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে পথে চললেন শ্রীজীব গোস্বামীপাদ। নবদ্বীপের পথে আসলেন। নবদ্বীপ তখন বিদ্যার তীর্থ। বিদ্যা অর্জন যদি কেউ করতে হয় সে নবদ্বীপ ধামে। নবদ্বীপের পণ্ডিত বললে তখনকার দিনে মহাপণ্ডিত মনে করা হতো। নবদ্বীপ ছিল বিদ্যার ভূমি। সেইখানে চললেন। সেখানে সর্বতত্ত্বের সারের সন্ধান যে পাবে
সেই জন্যই সেইখানে যাত্রা করলেন শ্রীজীব গোস্বামী পাদ। এ কে এলো নবদ্বীপে? সবাই তাকিয়ে আছে। কি সুন্দর গায়ের রং, কনক চাপার বর্ণের মতো, মনোহর দেহ, কি সুন্দর দীর্ঘ নেত্র। পথে সকলে যায়, সেই সকলে যেই যায় দেখে থাকে, এ কোন রাজকুমার হবে, কি সুন্দর দেখতে, কণ্ঠে আবার তুলসীর অপূর্ব মালিকা, গলায় শুভ্র যজ্ঞসূত্র। এ কে? কোনো অজানা সন্ন্যাসী এসেছে কি নবদ্বীপে? যে পথ দিয়ে যায় সকলে তাকিয়ে থাকে শ্রীজীব গোস্বামী পাদের দিকে। কে এই ব্যক্তি, এত সুন্দর দেখতে? এ কে এলো নবদ্বীপে? শ্রীবাস পণ্ডিতের ঘরে সেইখানেই ছিলেন দয়াল নিতাই চাঁদ। গৌর আনন্দে মগ্ন থাকে আমার প্রভু নিতাই। হঠাৎ এসে বললেন, মনে হচ্ছে আর জীব এসেছে। ধ্যান নেত্রে নিত্যানন্দ প্রভু দর্শন করলেন জীব গোস্বামী পাদ নবদ্বীপে এসেছে, তার জন্য আমার এখানে আসা। বলছে, আমার মনে হচ্ছে আজকে জীব এখানে এসেছে, আমি তো তার জন্যই এই নবদ্বীপে এলাম। বলতে বলতে খবর এলো দ্বারপ্রান্তে কে যেন এসেছে। আর কে? জীব এসেছে, ডাকো ডাকো, ভিতরে নিয়ে এসো। শ্রীজীব গোস্বামী পাদ দয়াল নিতাই চাঁদের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। বাৎসল্যে বিহ্বল হয়ে নিত্যানন্দ প্রভু মাথায় শ্রীচরণ রাখলেন, মাটি থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, তোমার জন্যই তো আমি খর্দা থেকে নবদ্বীপে এসেছি। তুমি এখানে থেকো না, তুমি বৃন্দাবনে চলে যাও। জীব গোস্বামী পাদ আশ্চর্য হয়ে প্রভু নিতাই চাঁদকে বললেন, বৃন্দাবন? হ্যাঁ, তুমি বৃন্দাবনে চলে যাও। গৌরী তোমাদের বংশকে বৃন্দাবন দান করেছেন, তোমারও স্থান সেইখানে, তুমি এখানে থেকো না, বৃন্দাবনে যাও। তবে আর কি কথা। শ্রীজীব গোস্বামী পাদ বৃন্দাবনের পথে রওনা হলেন। বৃন্দাবনে যাওয়ার সময় কাশী পড়ে। পথে কাশীতে তিনি বেদান্ত শিক্ষা গ্রহণ করেছেন পূজ্যপাদ মধুসূদন সরস্বতীর কাছে। মধুসূদন সরস্বতী কেমন ছিলেন? তিনি একদিকে ছিলেন অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা, অন্যদিকে দাসী ভাবে ভাবিত রসিক ভক্ত। নিজের সম্বন্ধে পরিচয় দিতে গিয়ে মধুসূদন সরস্বতী বলছেন, অদ্বৈত সাম্রাজ্যের পথে আর অধীরূঢ় হলেও কোনো এক গোপীবধূ বল্লভ, গোপীবধূ বল্লভ বলতে তো আমরা বুঝি, গোপীবধূ বল্লভ আর কে হতে পারে আমাদের শ্রীকৃষ্ণ ছাড়া? বলছে, কোনো এক গোপীবধূ বল্লভের শটের কারণে আমি তার দাসী হয়ে গেছি, তার দাসী ভাবে ভাবিত হয়েছি। সে আমাকে বলপূর্বক তার দাসীতে পরিণত করেছেন। কেমন রসিক ভক্ত চিন্তা করুন। মধুসূদন সরস্বতী তার কাছে বেদান্ত শিক্ষা গ্রহণ করলেন শ্রীজীব গোস্বামী পাদ। মায়াবাদী হয়েও শেষ পর্যন্ত মধুসূদন সরস্বতী পাদ বলছেন, কৃষ্ণের চেয়ে অধিকতর কোনো তত্ত্ব নেই। কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহং ন জানে। কৃষ্ণ ছাড়া আর কোনো তত্ত্ব নেই, কৃষ্ণই সমাপ্ত। তার কাছে শ্রীজীব গোস্বামী পাদ অত্যন্ত স্নেহে মধুসূদন সরস্বতী জীব গোস্বামী পাদকে বেদান্ত, ব্যাকরণ, কাব্য, ছন্দ, জ্যোতিষ, ন্যায়শাস্ত্র সর্বশাস্ত্রের সুপণ্ডিত করলেন। এইবার তুমি বৃন্দাবনে গিয়ে বসো।
এইবার চললেন চিরজীব গোস্বামীপাদ বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীপাদ শ্রীরূপ গোস্বামীপাদের চরণ আশ্রয় নিলেন। তিনি রূপ গোস্বামীপাদের শুধু মন্ত্রশিষ্যই ছিলেন না, তিনি শুধু অনুগামী ভৃত্যমাত্র ছিলেন না, তিনি সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী ছিলেন। রূপ গোস্বামীপাদের যত বিদ্যার সম্পত্তি আছে সকল সম্পত্তির উত্তরাধিকারী ছিলেন শ্রীলজীব গোস্বামীপাদ। শ্রীরূপ গোস্বামীপাদ একবার জীব গোস্বামীপাদকে ত্যাগ করেছিলেন। ভক্তি রত্নাকরে সেই কথাটা ঠিক এইভাবে আছে। শ্রীরূপ গোস্বামীপাদ নির্জনে বসে গ্রন্থ রচনা করছেন। যমুনায় স্নান করতে যাওয়ার সময় বল্লভ ভট্ট নামে এক পণ্ডিত এসে উপস্থিত হলেন। জিজ্ঞেস করলেন, কি লিখছেন? তখন রূপ গোস্বামীপাদ বললেন, আমি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ লিখছি। মঙ্গলাচরণের শ্লোকটি পড়ে শোনাও তো। তখন শ্রীরূপ গোস্বামীপাদ সেই শ্লোকটি পড়ে শোনালেন। তখন পণ্ডিত বললেন, আমার মনে হয় এই শ্লোকে একটু সংশোধন করলে ভালো হয়। নিশ্চয় নিশ্চয়, আপনার যদি কৃপার্থ করে আপনি যদি এই শ্লোকের একটু সংশোধন করে দিন তাহলে বেশ ভালো হয়। যমুনার স্নানে চলে গেলেন সেই পণ্ডিত। সেইখানে রূপ গোস্বামীপাদের পাশে জীব গোস্বামীপাদ বসেছিলেন। তিনি এই পণ্ডিতের সকল কথা শুনছিলেন। যমুনার স্নানে যখন যাচ্ছেন সেই সঙ্গে জীব গোস্বামীপাদও পিছনে পিছনে ছুটলেন। পণ্ডিত মহাশয়কে দেখে জিজ্ঞেস করলেন, মঙ্গলাচরণের কোন অংশে আপনার সংশয় আছে একটু জানাবেন? জীব গোস্বামীপাদকে সেই পণ্ডিত চিনতেন না। তিনি প্রশ্নের এমন বিনয় মাধুর্যতার শুনে প্রসন্ন হয়ে তখন কোথায় কি সন্দেহটুকু আছে, কোথায় কি সংশোধন করতে হবে তা বললেন। জীব গোস্বামীপাদ নিজের শ্রী গুরুদেবের লিখার উপরে তিনি যে সংশোধনটা করেছেন তার বিচারে প্রবুদ্ধ হলেন। এক বিচারের পর থেকে আরেক বিচার, পণ্ডিত কিছুতেই তাকে খণ্ডন করতে পারলেন না। জীব গোস্বামীপাদ শাস্ত্রার্থ বিচার করে এক বিচারের উপর আরেক বিচার, এক বিচারের উপর আরেক বিচার অতি গভীরে গিয়ে তর্কের মধ্যে দিয়ে সেই তত্ত্বটা তুলে ধরলেন। তর্কের ভূমিতে উঠে শ্রী জীব গোস্বামীপাদ অতি সুন্দরভাবে সেই মঙ্গলাচরণের শ্লোকের তত্ত্ব বিচার করলেন সেই পণ্ডিতের সামনে। পণ্ডিত বল্লভ ভট্ট অবাক হয়ে গেলেন। এত গভীর, এত সূক্ষ্ম, এত দৃঢ় কথা শুনে তিনি প্রশংসা করলেন শ্রী জীব গোস্বামীপাদের। স্নান শেষ করে রূপ গোস্বামীপাদের কাছে আসলেন সেই পণ্ডিত। এসে জিজ্ঞেস করলেন, আপনার কাছে যিনি বসেছিলেন উনি কে? তখন রূপ গোস্বামীপাদ বললেন, ও আমার ভ্রাতস্পুত্র, আমার শিষ্য, ওর নাম জীব, কিছুদিন আগেই দেশ থেকে এসেছে। তখন সেই পণ্ডিত ছিল জীব গোস্বামীপাদের প্রশংসা করে বললেন, কি সুন্দর তর্ক বিচার, কি সুন্দর তার কি বুদ্ধি, কি সুন্দর গভীরতা, প্রশংসা করলেন। এই কথা বলে সেই পণ্ডিত সেখান থেকে চলে গেলেন। জীব গোস্বামীপাদ ফিরে আসলে ছিল রূপ গোস্বামীপাদ ক্রোধান্বিত হয়ে বললেন, পণ্ডিত কৃপা করে আমার রচনার সংশোধন করে দিতে চেয়েছিল, তুমি তাদের বাদ সাধলে কেন? তুমি? চিরজীব গোস্বামীপাদ মস্তক অবনত করে দাঁড়িয়ে আছেন। তোমার এত অহংকার হয়েছে তাই না? তোমার খুব অহংকার। পণ্ডিতের বিদ্যা তুমি সহ্য করতে পারছিলে না। যাও তুমি
তোমার এখানে থাকতে হবে না, তুমি পূর্ব দেশে চলে যাও। মন যদি স্থির হয় তবে তুমি বৃন্দাবন আসবে। যাও, চলে যাও, আমি তোমাকে ত্যাগ করলাম, তুমি চলে যাও। কোনরূপ প্রতিবাদ করলেন না ছিল জীব গোস্বামী পাদ। শ্রী গুরুদেবের মুখের কথা চলে যেতে বললেন। কোনো কথা না বলে ছিল জীব গোস্বামী পাদ পূর্বমুখে চলে গেলেন। কোনো এক নগণ্য গ্রামে মাটিতে পড়ে থাকেন। প্রায় বহুদিন উপবাস। গ্রামবাসীরা পাতা দিয়ে একটা কুঠিয়া করে দিলেন জীব গোস্বামী পাদকে। সেই কুঠিয়ার মধ্যে থাকতেন। সেই গ্রামবাসীরাই ফল, বিভিন্ন রকম মাধুকুরির ব্যবস্থা করে দিতেন। এইভাবে বেশ কিছুদিন সেই গ্রামেই থাকছিলেন। একদিন ছিল সনাতন গোস্বামী পাদ এক ব্রজবাসীর ঘরে মাধুকুরি করতে গেছেন। সেখানে মাধুকুরি করতে গিয়ে বলছেন, রাধে রাধে। যেই আওয়াজ লাগালো, ওই সময় গৃহস্বামিনী, তিনি ব্রজবাসিনী, তিনি অঙ্গন লেপন করছেন। গোবর দিয়ে অঙ্গন লেপন করে, সেই রকম লেপন করছে। মনে মনে ভাবছে, আজ অঙ্গন লেপন করিনি, তারপর আমি বাবাকে ভিক্ষা দেব। সেই মুহূর্তে সনাতন গোস্বামী পাদ আবার আওয়াজ করলেন, রাধে রাধে। তখন ওই ব্রজবাসিনী একটু বিরক্ত হয়ে বললেন, এ বাবা না জানে কোত্থেকে এসেছে, কত তারা নিয়ে এসেছে। আমাদের বাবাই ভালো, কোনো তারা নেই। আসে, আমরা আটা ঘুলিয়ে দিই, যা ঘুলিয়ে দিই, আনন্দে সে আমাদের বাবা তার সেবা করে। এই কথাটা সনাতন গোস্বামী পাদ শুনলেন। খুব জানতে ইচ্ছে হলো, এই ব্রজবাসিনী কোন বাবার কথা বলছেন, যে বাবার কথা বলছেন উনি কে, খুব জানতে ইচ্ছা হলো। ঠিকানা নিয়ে ছিল সনাতন গোস্বামী পাদ সেই ব্রজবাসিনী যে বাবার কথা বলছিলেন তার কাছে পৌঁছালেন। গিয়ে দেখলেন আর কেউ না, আমাদের জীব। জীবকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। সনাতন গোস্বামী পাদকে দেখে ছিল জীব গোস্বামী পাদ দণ্ডবোধ প্রণাম করলেন। ব্রজের কোনো এক নগণ্য গ্রামে একেবারে অনাহারে, একেবারে দীনহীনভাবে আছেন ছিল জীব গোস্বামী পাদ। গুরুদেব ত্যাগ করেছে। গুরুদেবের ত্যাগের দুঃখ তার কাছে অনেকখানি ছিল। সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদের কাছে এসে বললেন, কি ব্যাপার, তোমার গ্রন্থ কত দূর গেছে, সংশোধন কি হয়েছে, সংশোধন কি চলছে, গ্রন্থ কি সমাপ্ত হলো? সংশোধন কে করবে? জীব তো এখানে নেই, কে সংশোধন করবে? তখন সনাতন গোস্বামী পাদ গিয়ে বলছেন, রূপ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কি উপদেশ দিয়েছে তোমার মনে আছে? কি উপদেশ দিয়েছে তোমার নিশ্চয় মনে আছে। কি উপদেশ দিয়েছে? জীবে দয়া, রাম নামের রুচি, বৈষ্ণব সেবা, এই তিন তো আমাদের করতে বলেছে আমাদের মহাপ্রভু। মহাপ্রভুর সর্বপ্রথম উপদেশ কি? জীবে দয়া। শ্রী সনাতন গোস্বামী পাদ বললেন, সমস্ত জীবের প্রতি দয়া করতেই আমাদের উপদেশ দিয়েছেন আমাদের মহাপ্রভু। সমস্ত জীবের প্রতি দয়া করতে বলেছে, তবে আমাদের জীবকে কেন তুমি দয়া করবে না? তুমি ওর অপরাধ ক্ষমা করে দাও, আমাদের জীবকে ক্ষমা করে দাও, ও বড় কষ্টে আছে। রূপ, আমাদের জীবকে ক্ষমা করে দাও। শ্রী রূপ গোস্বামী পাদ ছুটে গেলেন জীব গোস্বামী পাদের কাছে, বুকে জড়িয়ে ধরলেন।
জীব গোস্বামীপাদকে বা গুরুদেব রূপ গোস্বামীপাদকে দেখে চরণে লুটিয়ে পড়লেন। রূপ গোস্বামীপাদ জীব গোস্বামীপাদকে বুকে জড়িয়ে ধরলেন। গুরুদেবের স্নেহের পরশ পেয়ে জীব গোস্বামীপাদের হৃদয় আনন্দে আনন্দিত হয়ে গেল। সনাতন গোস্বামীপাদের লিখা গ্রন্থ বৈষ্ণব তোষণী গ্রন্থ শ্রী জীব গোস্বামীপাদকে দিলেন সংশোধন করার জন্য। বিদ্যার বলে সর্বত্র প্রচার হয়ে গেল শ্রী জীব গোস্বামীপাদকে। ছিল জীব গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদের বৈষ্ণব তোষণী গ্রন্থখানা তিনি সংশোধন করে দিলেন। এছাড়াও তিনি 25খানা গ্রন্থ লিখেছেন। তার মধ্যে অন্যতম গ্রন্থ হল ষট সন্দর্ভ গ্রন্থ। মঙ্গলাচরণে তিনি বলছেন, যারা সপরিকর ভগবানের তত্ত্ব জানাবার জন্য আমাকে এই পুস্তক লিখতে প্রবৃত্ত করেছেন, সেই মথুরা মণ্ডলবাসী ছিল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীপাদের জয় হোক। তত্ত্বটা কি? যে তত্ত্বটা লিখতে বলেছেন ছিল রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদ জীব গোস্বামীপাদকে, সে তত্ত্বটা কি? তত্ত্বটা এই যে যিনি কৃষ্ণ তিনি গৌর, যার অন্তরে কৃষ্ণ বর্ণ, বাহিরে গৌর বর্ণকে তিনি অঙ্গীকার করে এসেছেন। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি এইবার গৌর রূপ অঙ্গীকার করে এই কলিতে এসেছেন। তিনি অঙ্গ উপঅঙ্গ আদি বৈভব দেখিয়েছেন। আমরা হরিনাম সংকীর্তন দ্বারা সেই কৃষ্ণ চৈতন্যের শরণাগত হচ্ছি। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্যের শরণাগত হই হরিনাম সংকীর্তন করে। এই তত্ত্বটা তিনি তুলে ধরলেন তার প্রতিটি গ্রন্থের মধ্যে দিয়ে। মহাপ্রভুর মুখে সনাতন গোস্বামীপাদ যা শুনেছিলেন এবং প্রয়াগে যা রূপ গোস্বামীপাদ শুনেছেন, সেই সব সিদ্ধান্ত বিচার যা গোপাল ভট্ট গোস্বামীপাদ নিজ গ্রন্থে একটি কারিকার মাধ্যমে লিখেছেন, সেই কারিকায় শ্রীরূপ গোস্বামীপাদের কৃপা শক্তিতে জীব গোস্বামীপাদ গ্রন্থের আকারে প্রকাশ করলেন। যা সনাতন গোস্বামীপাদ মহাপ্রভু থেকে পেয়েছে, যা রূপ গোস্বামীপাদ মহাপ্রভু থেকে পেয়েছে, সেই সব গোপাল ভট্ট গোস্বামীপাদ গ্রন্থ রচনা করেছেন। সেই সব বস্তু যা মূল সম্পদ, তা নিয়েই জীব গোস্বামীপাদ গ্রন্থ রচনা করলেন। ষট সন্দর্ভের একটি সন্দর্ভ হল ভক্তি সন্দর্ভ। ভক্তি সন্দর্ভ অধ্যয়ন না করে ভাগবত ধর্মে প্রবেশ অধিকার নেই কারো। ভবব্যাধির চিকিৎসা যদি কারো করতে হয়, তাহলে এই ভক্তি সন্দর্ভ গ্রন্থটি আস্বাদন করতেই হবে। ভাগবত বিমুখ জীব যদি কেউ ভাগবতের চরণে আশ্রয় নিতে চায়, ভগবানের চরণ আশ্রিত হতে চায়, ভগবত মুখী হতে চায়, তাহলে এই ভক্তি সন্দর্ভ গ্রন্থেও খানা তার হৃদয় মনি করে রাখতে হবে। একমাত্র ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। একমাত্র প্রেম ভক্তি দ্বারাই ভগবানকে নিজের আপন করে পাওয়া যায়। সেই কথায় শ্রী জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভ গ্রন্থে প্রচার করলেন। তারপর আসছে প্রীতি সন্দর্ভ। সেই গ্রন্থে ভবময়ী ভক্তি বিস্তার কল্পে এই প্রপঞ্চের এই বিশ্বে যে অবতারী অবতীর্ণ হয়েছেন, যিনি কিনা দুর্জন ব্যক্তিরও শরণ্য, যিনি কিনা শরণাগত জনের একমাত্র শরণ্য, সেই চৈতন্য বিগ্রহ শ্রীকৃষ্ণের জয় যুক্ত হোক বলে জয় দিয়েছেন শ্রীল জীব গোস্বামীপাদ।
শেষ অংশের নাম হলো ক্রমসন্দর্ভ। সেই ক্রমসন্দর্ভে শ্রীল জীব গোস্বামী পাদ বলছেন নামের মহিমার কথা। তিনি বললেন নাম চিন্তামণি স্বরূপ, নাম হলো কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ। নামই থেকে নাম অভেদ, নাম পূর্ণ শুদ্ধ নিত্যযুক্ত, যার অঙ্গকান্তি কনক সাদৃশ্য, যার অব্যয় সর্বলক্ষণ যুক্ত ও চন্দন চার্চিত, যিনি সন্ন্যাস লীলায় প্রকট করে শান্ত সমযুক্ত শান্তি নিষ্ঠা পরায়ণ রূপে সহস্র নামুক্ত কৃষ্ণ চৈতন্য নামে বিখ্যাত, সেই মহাপ্রভুর শ্রীচরণে আমার সমস্ত অপরাধ যেন পরিত্রাণ করে, তিনি যেন নিজ প্রেম দান করে আমাকে যেন পোষণ করেন। এই বলে শ্রী জীব গোস্বামী পাদ এই ক্রমসন্দর্ভ লিখছেন। জীব গোস্বামী পাদের আরেকটি গ্রন্থ হলো হরিনামামৃত। গয়া থেকে যখন মহাপ্রভু এসেছিলেন, নিজের পড়ুয়াদের বলেছিলেন, মহাপ্রভু কৃষ্ণ সর্বশাস্ত্রের একমাত্র তাৎপর্য, শ্রীকৃষ্ণই সব, সাহিত্য ব্যাকরণ যা কিছু আছে সব কিছুর মূলে একমাত্র হরিনাম, হরিনামই সার, হরিনামই সব কিছুই। তাই হরিনামামৃত ব্যাকরণ রচনা করলেন। মঙ্গলাচরণে শ্রী জীব গোস্বামী পাদ লিখছেন, কৃষ্ণের উপাসনার জন্য ভক্তরা বিভিন্ন মালিকা রচনা করে, আমিও একটি মালিকা রচনা করলাম। আমি হরিনামাবলীর সূত্রের সাহায্যে এই গ্রন্থন লিখার অভিলাষী হয়ে একটা মালা রচনা করলাম। নামাবলী কৃষ্ণ সঙ্গের আনন্দ দেয় সকলকে, এই নামাবলী সকলকে আনন্দ দেবে এবং আনন্দ বিলাবে, কৃষ্ণের সঙ্গের আনন্দ সকলের মাঝে বিলাবে। সব ব্যাকরণ আছে যা তর্ক, শুধু তর্কের জন্য যোগ্য, অনর্থক শব্দের শাসন দিয়ে সব ব্যাকরণগুলো লিখা হয়েছে। পীড়িত দুর্বুদ্ধ বলে আমি এই সহজ হরিনামের ব্যাকরণ লিখেছি। যারা শব্দের জটিল ব্যাকরণ মরুভূমিতে জল খুঁজে খুঁজে স্নান্ত হয়ে যাবে, তারা এই হরিনামের ব্যাকরণের সুধা পান করুন, শত শতবার সেই সুধা স্নান করুন। সংকেত পরিহাস পাদ ও পুরাণে ছলনায় অবহেলায় নাম করলেও সকলে পাপ থেকে মুক্ত হবে। শ্রী জীব গোস্বামী পাদ সুন্দরভাবে লিখে দিলেন, কেউ যদি হেলায়, কেউ যদি অবহেলায় হরিনাম উচ্চারণ করে, অবশ্যই তারা সকল পাপ থেকে মুক্ত হবেই হবে। এই নামামৃত গ্রন্থের মঙ্গলাচরণে শ্রী জীব গোস্বামী পাদ লিখছেন। মাধব উৎসব গ্রন্থে শ্রী জীব গোস্বামী পাদ লিখছেন, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রসিদ্ধ, শচীগর্ভ সিন্ধুতে যার আবির্ভাব, যিনি শব্দ ভক্তি রসামৃতের সমুদ্র স্বরূপ, সেই গৌরকান্তি গৌরচন্দ্র আমার হৃদয়ে স্বীয় দীপ্তি বিস্তৃত করুন। জীব গোস্বামী পাদের তিনজন শিষ্য ছিল, শ্রীনিবাস আচার্য প্রভু, প্রেম ভক্তি চন্দ্রিকার সম্রাট শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ও শ্যামানন্দ প্রভু। আমরা তিনজনকে নিশ্চয়ই চিনি। এরা তিনজনই বৈষ্ণব কুলতিলকমণি। এরা তিনজনই শ্রী জীব গোস্বামী পাদের কাছে অধ্যয়ন করেন এবং জীব গোস্বামী পাদের আদেশে সমস্ত গোস্বামী গ্রন্থ উৎকল ও গৌড় দেশে নিয়ে এসেছিলেন এরা তিনজন। শ্রীনিবাস আচার্য প্রভু চাকুন্ডি গ্রামে গঙ্গাধর ভট্টাচার্যের ছেলে ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিচ্ছিলেন সেখানে উপস্থিত ছিল গঙ্গাধর। সন্ন্যাস নামের শেষে চৈতন্য শব্দ যেই শুনেছে, দারুণ বিচলিত ও বিরহে গঙ্গাধর সেখানে চৈতন্য নাম উচ্চারণ করে উন্মত্ত হয়ে গিয়েছিলেন। তাই পরবর্তীতে গঙ্গাধর ভট্টাচার্যের নাম হয়েছিল চৈতন্য দাস। প্রকৃতস্থ হওয়ার পর তার সন্তান প্রাপ্তির ইচ্ছা জাগে। স্বপ্নে তিনি দর্শন করেছিলেন
নীলাচলের যে জগন্নাথ, তিনি আর মহাপ্রভু একই। তিনি দেখেছিলেন মহাপ্রভু জগন্নাথের সঙ্গে অভিন্ন, তাই প্রভু তাকে গৌড়ে ফিরে যেতে বললেন। তার কামনা সিদ্ধি হলো, পুত্র হলো তার। সেই পুত্রের নাম হলো শ্রীনিবাস। সেই শ্রীনিবাসকে বিশ্ববাসীর বৈষ্ণবগণ আচার্য পদের উপাধি দিয়েছিলেন। এইবার আসছে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা, যিনি রাজশাহী জেলায় আবির্ভূত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর অভিন্ন কলেবর বলা হয় ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে। মহাপ্রভুর গর্ছিত প্রেমধন পদ্মা নদীর থেকে প্রাপ্ত করেছিলেন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহান গ্রন্থ রচনা করেন, যা বৈষ্ণবদের আজও হৃদয়ের মণি হয়ে আছে। দুইজন গৌড়ের বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য আদেশ করেছিলেন শ্রীজীব গোস্বামী পাদ নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে ও শ্রীনিবাস আচার্যকে। তিনি বৃন্দাবনে যাওয়ার পর বৃন্দাবন থেকে আর কোথাও যাননি। বৃন্দাবনেই ছিল শ্রীজীব গোস্বামী পাদের হৃদয়ের ভূমি। শ্যামানন্দ প্রভুর কথা তো বললামই না। শ্যামানন্দ প্রভু, আরে তিনি তো দুঃখী কৃষ্ণদাস, যিনি নিধু বনে ঝাড়ু সেবা করতে গিয়ে শ্রীমতী রাধারানীর চরণের নুপুরটা পেয়েছিলেন। সেই নুপুর দিয়ে রাধারানী দুঃখী কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করে দিয়েছিলেন আর নাম দিয়েছিলেন শ্যামানন্দ। সেই শ্যামানন্দ প্রভু হলো অদ্বৈত প্রভুর অভিন্ন কলেবর, আর শ্রীনিবাস আচার্য তিনি হলেন মহাপ্রভুর অভিন্ন কলেবর। শ্রীনিবাস আচার্য প্রভু মহাপ্রভুর অভিন্ন কলেবর, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর অভিন্ন কলেবর, আর শ্যামানন্দ প্রভু তিনি অদ্বৈত প্রভুর অভিন্ন কলেবর। শ্রীনিবাস ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় ও শ্যামানন্দ, তিনজন অবিচ্ছন্ন প্রীতি, যেন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী। লোকেরা বলছে শ্রীনিবাস আচার্য হচ্ছে শ্রী চৈতন্য, আর শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় হচ্ছে শ্রী নিত্যানন্দ, আর অদ্বৈত ঠাকুর হলেন শ্যামানন্দ প্রভু। তিনজনের অপ্রকটে এই তিন আবির্ভূত হয়েছে মহাজনের পদে আমরা পাই। নিত্যানন্দ ছিল যেই, নরোত্তম হলো সেই, শ্রী চৈতন্য হলো শ্রীনিবাস, শ্রী অদ্বৈত যারে কয়, শ্যামানন্দ তোহ হয়, ওইছে হইল তৃণের প্রকাশ। সেই তৃণের অপ্রকটে এই তৃণের আবির্ভাব সর্বদেশে কইলা ধন্য দিয়া ভক্তির ভাব। সবাইকে ভক্তি দেওয়ার জন্য শ্রীনিবাসাচার্য, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, ছিল শ্যামানন্দ প্রভু আবির্ভূত হলেন নিতাই গৌর অদ্বৈত রূপে। শ্যামানন্দকে তাই দলে ঢুকিয়ে দিলেন শ্রীজীব গোস্বামী পাদ। শ্রীনিবাস আচার্য আর উপরে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ভার দিলেন, আর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের উপরে শ্যামানন্দ প্রভুর ভার দিলেন। সমস্ত ভক্তির গ্রন্থ বোঝাই করে তিনজনকে শ্রীজীব গোস্বামী পাদ পাঠালেন বাংলায়। ভক্তির গ্রন্থ নিয়ে তাদের পাঠিয়ে দিলেন বাংলায়, বাংলায় ভক্তি ধর্ম প্রচার করার জন্য। আর নিজে রয়ে গেলেন বৃন্দাবনে ছিল দামোদরের সেবায়। শ্রীনিবাস আচার্য প্রভুর উপরে দায়িত্ব দিলেন নরোত্তম দাস ঠাকুরের মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের উপরে দায়িত্ব দিলেন ছিল শ্যামানন্দ প্রভুর। তিনজনকে তিনের মধ্যে এক প্রীতির বন্ধন সৃষ্টি করলেন। শ্রীনিবাস আচার্য প্রভু ও ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের হাতে সকল ভক্তির গ্রন্থ দিয়ে শ্রীজীব গোস্বামী পাদ গ্রন্থগুলোকে বাংলায় পাঠিয়ে দিলেন। গ্রন্থের সম্পুট নিয়ে গৌড় দেশে অভিমুখে যাত্রা করেছিলেন। আর ছিল জীব গোস্বামী পাদ, তিনি রয়ে গেলেন
বৃন্দাবনে। রূপ গোস্বামীপাদের প্রদত্ত রাধা দামোদরজির সেবা করতেন শ্রীজীব গোস্বামীপাদ। রাধা দামোদর মন্দিরে শ্রীজীব গোস্বামীপাদের ভজনস্থলী। তিনি 85 বছর এই ধরাধামে ছিলেন। তারপর পৌষী শুক্লা তৃতীয়া তিথিতে আজকের এই দিনে শ্রীজীব গোস্বামীপাদ, যিনি কিনা ছিলেন বৃন্দাবনের বিলাস মঞ্জুরি সখী, তিনি আজকের এই দিনে এই ধরাধাম থেকে নিত্যলোকে গমন করেছিলেন। রাধা দামোদর ছিলেন শ্রীজীব গোস্বামীপাদের প্রাণধন। পৌষ মাসের শুক্ল তৃতীয়া তিথি আজকের দিন শ্রীজীব গোস্বামীপাদের তিরোভাব তিথি। আজকের দিনে জীব গোস্বামীপাদের কিঞ্চিত কথা আস্বাদন করার আমরা চেষ্টা করলাম। পরবর্তী দিন নতুন কোনো ভক্তের কথা নিয়ে আবার আসব। আপনাদের যদি আমার এই চ্যানেল ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ভক্ত কথা, নতুন কোনো ভক্ত ভগবানের লীলা কথা আস্বাদন করার চেষ্টা করব পরবর্তী দিন। আজকের এইখানেই বিশ্রাম করছি। সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম। যদি ভালো লাগে তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।